আমার মা, আমার খালা, আমার বোন, ভাগ্নি, আমার কেকে মহিলা মাদ্রাসা যদি পড়ান, যদি মক্তবে পড়ান, বাংলা বই যদি পড়ান, শিক্ষা যদি দেন, তাহলে ওরা এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এই শরীয়তের নিয়ম নীতিগুলো ফলো করবে। আর ওই ফলো করার কারণে আল্লাহ পাকে নবী বলে গেছেন নেভার কখনো না ওই হাদিসটি মানতে পারবে। কলেজের মেয়ে কোনোদিন মানতে পারে না, স্কুলের মেয়ে কোনোদিন মানতে পারবে না। আল্লাহ পাক নবী বলে গেলেন, ওরে আমার মা, ওরে আমার বোন, আমার খালা, যখন তোমার মাসে মাসে তুমি অপবিত্র হয়ে যাও, মাসে মাসে তোমার নামাজ যখন কাজা হয়ে যায়, মাসে মাসে যখন তোমার শরীয়তের একটা নিয়ম আছে, কানুন আছে, পদ্ধতি আছে, লাগু হয়ে যায়, ওখন তুমি করো কি? এখন পদ্ধতি আলাদা হয়েছে। মা, যেই কাপড়খানা তুমি ব্যবহার করে থাকো, ওই কাপড়খানাকে দ্বিতীয়বার তুমি ব্যবহার করিও না। যে এটা কাপড় ব্যবহার করে মা বোন, ওই কাপড়টাকে গরম জলে সার্ফ দিয়ে ধুয়ে উষিয়ে আর জীবাণু নষ্ট করার পরে দ্বিতীয়বার ওই কাপড়টা ব্যবহার করবে। এখন তো আর ওইটা নেই, বিভিন্ন রকমের মালপত্র উঠে গেছে। শিখবে কোথায়? আব্বা জান, যে এই ছেলেটাকে আপনি বলছেন ছেলেটা পাগল, তাকে ছাগল চড়াতে দিয়েছি, বেশি আছে কম আছে বলছে না। আব্বা ঠিক বলেছে, তুমি বুঝতে পারো নাই। আব্বা কবরস্থানে বলেছে সে বেঁচে আছে, কিছু মারা গেছে, সেটাও ঠিক বলেছে। বাবা তুমি বুঝতে পারো নাই। আমি বুঝেছি, কারণ আমি শরীয়তকে জানি, আমি মহিলা মাদ্রাসায় পড়েছি, আমি হাদিসের কথা শুনেছি, নবী মুহাম্মাদের কথা শুনেছি বলে আমি খ্রিস্টানকে সাপোর্ট করেছি। বাবা তোমাকে সাপোর্ট করতে পারলাম না। আল্লাহ বলছেন, যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তখন কানে আজান দিতে হয়, আর আজান দেওয়ার পরে একামত দিতে হয়। এটা কোন ধরনের আজান হলো? নামাজ পড়বেন কি? মার সঙ্গে ছিল যুক্ত, মার শরীয়তের সঙ্গে যুক্ত ছিল। মা নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ছে, মা খাচ্ছে, ছেলে খাচ্ছেন, নাভির সাহায্যে খাচ্ছে, মা শ্বাস নিচ্ছে, ছেলের শ্বাস নিচ্ছে, একটাই শরীয়ত ছিল। ছেলে যখন জন্মগ্রহণ করে গেল, মার শরীয়ত আলাদা আর ছেলের শরীয়ত আলাদা। মার শরীয়ত কি? আল্লাহ পাক বললেন, এটা সময় হলো মায়ের নেফাসের অবস্থাতে 40 দিন মা নামাজ পড়তে পারবে না। মা এখন অপবিত্র, ছেলেটা বেরিয়ে গেছে পৃথিবীর বুকে। ও ছিল কোথায়? মার পেটের জগতে ছিল, দুনিয়া জগতে চলে এসেছে। এখন ওই ছেলেটার শরীয়ত লাগু হয়ে যাবে, তার জন্য তার কানে আজান দিয়ে তাকে আলাদা করে দাও, মাকে আলাদা করে দাও, আজান দিয়ে দাও, নামাজ পড়তে